সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। দর্শক সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। দর্শক আজকে অবস্থান করছি পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা ঐতিহ্যবাহী পশুহাটের পাশে সুজন ডেইরি ফার্মে। দর্শক এই ফার্মে সবসময় যে হাই কোয়ালিটির যে উন্নত মানের যে ফিজিয়ান গরুগুলো আছে রেডি টাইপের বকনা গরু, সেই বকনা গরু আপনাদের দেখানোর চেষ্টা করব। আর এগুলা জাত মান বয়স কেমন হবে বিস্তারিত কথা বলে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। তো এগুলো হচ্ছে কত পিস গরু রাখছে, কেমন দর দাম রাখছে, কেমন সুযোগ সুবিধা রাখছে, তো চলেন সরাসরি কথা বলে আপনাদের বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করি। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। মামা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মামা। অনেকদিন পরে তো অনলাইনে দেখলাম আপনাকে। অনেকদিন পর আমাদের আসলে বকনাগুলো হচ্ছে আপনার আমাদের এখানে পার্শ্ববর্তী হাট তারপরে খামার থেকে বিক্রি হয় তো আচ্ছা আমার আচ্ছা হচ্ছে প্রতিবেদনটা একটু কম দেওয়া হয়। আচ্ছা আচ্ছা মানে মানে অনলাইনে আসার আগে গরু বিক্রি হয়ে যায় জি সব। অনলাইনে আসার আগেই গরু বিক্রি হয়, আমাদের খামারতেই মূলত বেশি বিক্রি হয়। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। আচ্ছা গরু কত পিস রাখছেন আজ খামারে? গরু তো আছে, বেশ কিছু আছে গরু। আচ্ছা খামার ভর্তি তো গরু দেখতে হ্যাঁ পাচ্তেছি। খামার এই যে ভর্তি এই আছে। পারে শেড, তারপরে যে ওই পাশে যে শেড রাখছেন মানে সব একবারে ভর্তি। হ্যাঁ খামার পরিপূর্ণ আছে আচ্ছা গরু। আর সব তো রেডি টাইপের গরু। হ্যাঁ রেডি টাইপের গরু। আচ্ছা আজকে দামে কেমন থাকবে? দামে দুইটা লট আছে, একটা লট হচ্ছে একটু মিডিয়াম টাইপের গরু আচ্ছা আর আচ্ছা রেডি টাইপের গরু দিয়ে মানে 13টা সীমিত দিয়ে দামের ভিতরে এটা গরুর একবারে দাম সীমিত থাকবে। দামের থাকবে। আচ্ছা যারা তাহলে এই ধরনের গরু নিয়ে খামার করতে যাচ্ছে তারা হচ্ছে যদি আসতে চাই পরিচয় চিহ্নটা দিয়ে দিবেন। পরিচয় আছে ঈশ্বরদী উপজেলা, থানা ঈশ্বরদী, জেলা পাবনা। আমার নাম হচ্ছে মোহাম্মদ সুজন ইসলাম। আচ্ছা তাহলে এই লোকেশন এসে দেখে শুনে নিতে পারবে। দেখে শুনে নিতে পারবে। আর যারা আসতে পারবে না তাদের জন্য কি সুযোগ সুবিধা রাখছেন? যাদের জন্য অনলাইনে দেখবে, দেখে হচ্ছে গরুগুলো, আমি আজকে ভিডিওতে একটা কথাই বারবার বলবো যে অনলাইনে মানুষ প্রতারিত হয় হচ্ছে গরুর হচ্ছে কোয়ালিটি গুলো আপনার দেখা যায়। আচ্ছা মানে আচ্ছা ভিডিওতে কোয়ালিটি কম বেশি সবাই কিন্তু কম বেশি বুঝতে পারে, আচ্ছা কিন্তু আচ্ছা আপনার হাইটটা কিন্তু হচ্ছে বোঝা যায় না। আচ্ছা আচ্ছা এই ভিডিওতে ছোট গরু একই লাগে, বড় বড় গরুকেও গরু একই কিন্তু লাগে। একই লাগে। এজন্য আমি আজকে প্রত্যেকটা গরুর একটা হাইটের একটা আইডিয়া দিয়ে দেবো, ওইটার সাথে যদি বাস্তবে তার প্রতিনিধি এসে দেখে শুনে যদি মিল পাই তাহলে নিবে, তাছাড়া নেওয়ার দরকার নেই। আর আচ্ছা যারা আচ্ছা প্রবাসী আছে তাদেরকে অনলাইনের মাধ্যমে সেভাবেই তাদেরকে যেভাবে দেখলে তারা স্যাটিসফ্যাকশন হয় আচ্ছা ওইভাবেই দেখাবো, ওইভাবেই সমস্যা নেই। দেখাবে। জি দেখায়, যদি হয় তো নিবে ইনশাল্লাহ। আচ্ছা তো গরুগুলা চলেন আমরা দর্শকদের একে একে দেখাই। জি ইনশাল্লাহ দেখায়। মাশাআল্লাহ মামা, এই যে সিরিয়ালের শুধু সুন্দর একটা গরু দেখতে পাচ্তেছি, কি জাত মানে গরু এটা? এখানে এটা হচ্ছে হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গরু। এখানে তিনটা গরুর একটা লট দেওয়া আছে। আচ্ছা প্রথম লটে থাকবে তিনটা গরুর একটা জি লট। প্রথম লটে থাকবে তিনটা গরুর একটা লট দেওয়া আছে। গরুগুলো একটু কানের দিকে মানে ফলো করেন, যে কানের মাশাআল্লাহ মধ্যে দেখেন লোমগুলা কত ছোট ছোট আছে, মানে কানগুলা ছোট ছোট, জাতের দিক দিয়ে কোনো কমতি নাই। একবার সেরা জাতের একটা গরু সেরা হবে। জাতের একটা গরু। মাশাআল্লাহ মাথা তো অনেক ছোট দেখতে পাচ্তেছি। অনেক ছোট মাথা। মাশাআল্লাহ চারটা দর্শক পা দেখেন, গরুগুলার লেভেলটা দেখেন, যে কোয়ালিটির মাশাআল্লাহ। দিক দিয়ে কোনো কম্প্রোমাইজ এই নেই। যে একবারে সমান জায়গায় রাখা আছে। জি মাশাআল্লাহ দর্শক দেখবেন চারটা পায়ের গিরা অধিক পরিমাণ মোটা মোটা ঘোড়া পায়ে খুর যাকে বলে। আর এই যে দুধের ভ্যান পাইপ দেখতে পাচ্ছি অনেক তো পরিমাণে একবারে মোটা। স্পষ্ট এখনই দুধের ভ্যান পাইপ গুলা। মাশাআল্লাহ দেখার মতন দেখা যাচ্ছে। আর মাজাটা বিশেষ করে দেখতে পাচ্ছি খুব চওড়া। একটু তলাটা দেখেন, চারটা বান, উলানটা কেমন অবস্থা মাশাআল্লাহ আছে, এই যে এখন একটা অনেক প্রেগনেন্ট গরুর সুন্দর মতো। তো দেখতে পাচ্ছি নিপিল। আর জি সাবান নিচ থেকে জায়গা নামছে। অনেক ভালো গরু। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। এটার বানগুলা বয়সটা দেখেন, কেমন আছে? এটার বয়স 1 বছর প্লাস এক মাইনাস। বছর প্লাস মাইনাস হবে। জি আচ্ছা এটার হচ্ছে দামটা কেমন রাখছেন রটে? এটা তিনটা লটে 96,000 টাকা পার পিস। 96,000 টাকা পার পিস থাকবে। জি আচ্ছা এটা সাইড করে দিয়ে পরবর্তীটা দেখাই। মাশাল্লাহ এই যে লটের 2 নম্বর যে একটা বাচ্চারা দেখতে পাচ্তেছি। আচ্ছা আজকে যে বাচ্চাগুলো নিয়ে আসলেন মাশাল্লাহ সব থেকে ডবল বডির বাচ্চা। প্রত্যেকটা বাচ্চার কানগুলা, মাথাগুলা আর চারটা পা, এই জিনিসগুলো একটু খেয়াল করবেন, আচ্ছা আচ্ছা যে আসলে কোয়ালিটি মানে গরুর জাত কোয়ালিটি গুলাই বলতেই বোঝায় এইগুলা। মাশাল্লাহ। প্রত্যেকটা গরু দেখেন কানগুলা ছোট, একচুল নাভি কম্বল নাই, প্রত্যেকটা গরুর জাতের দিক দিয়ে মানে আর 100% আছে খাওয়া দাওয়া তো ইনশাল্লাহ। একবার সুস্থ সবল দেখতে পাচ্তেছি। হ্যাঁ খাওয়া দাওয়া খুব মাশাল্লাহ মাশাল্লাহ ভালো। দর্শক দেখা মতন দেখতে পাচ্তেছি। ঝোল কম্বল লাভি কিচ্ছু নেই, আর পায়ের গিরাগুলো খুব পরিমাণে মোটা মোটা দেখতে মোটা মোটা পাচ্তেছি। চারটা পা দেখেন, যে বৈশিষ্ট্য আর লেভেলটা দেখেন। আচ্ছা মাজাতেই ঘাড়ের লেভেল একই লেভেল বকনাগরের আছে। লেভেলটা দেখেন, যে আসলে লেভেলটা একবারে আচ্ছা আচ্ছা একসাথে আছে কিনা। মাশাআল্লাহ দর্শক এই যে মাজারা দেখবেন, বিশেষ করে মাজারা খুব ভারী মাজা দেখতে জি পাচ্তেছি। আর তলাবাটের কি অবস্থা আছে একটু তলাবাটটা দর্শকদের দেখাবো। তেলাওয়াতটা দেখান। মাশাআল্লাহ দর্শক এই যে চারটা নিপিল দেখবেন, চারটা নিপিল একবার দেখার মতন আসছে। জি 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 নিপিল একবার চার জায়গায় ছড়ানো ছিটানো আছে একবারে ছড়ানো ছিটানো আছে, দেখেন দেখার তো মতন। জায়গাটা কত সুন্দর। মাশাআল্লাহ। আর দুই পারে কালার প্রিন্টও তো দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা কালার প্রিন্টগুলো প্রিন্ট। একবারে হলস্টেইন ফ্রিজিয়ানের যে মাশাআল্লাহ। প্রিন্টটা, সেই প্রিন্টটা একবারে আসছে আচ্ছা প্রত্যেকটা গরু। এটা তো লটে রাখছেন। এটা লটে। আচ্ছা এটা সিরিয়াল নাম্বার 2। জি আচ্ছা লটের একটা দামটা একটু বলে দিবেন। এটা 96,000 টাকা। যদি এখান থেকে কেউ একটা নিতে চাই সেটাও 96,000, তিনটা পড়লেও একসাথে 96,000 একই টাকা একই পার দাম পিস। থাকবে। জি জি আচ্ছা একই দাম থাকবে। আচ্ছা এটা সাইড করে দেন, 3 নম্বরটা দেখাই দিই। জি মাশাআল্লাহ এই যে সিরিয়াল নাম্বার 3। আচ্ছা লটের 3 নম্বর বাচ্চারা যেটা দেখতে পাচ্তেছি, এটার আছে বডি ফিটনেস অনেক সুন্দর তো দেখতে পাচ্তেছি। প্রত্যেকটা গরু জাতের দিক থেকে 100 আছে। আচ্ছা বিশেষ করে কালার প্রিন্টও তো কালার মাশাআল্লাহ। প্রিন্ট মানে মাশাল্লাহ ভালো। গরুগুলার কোয়ালিটি দেখেন। আচ্ছা আচ্ছা নাভি প্রতিটা গরুরই কম্বল একবারে থেকে যে দুধের যে ভ্যান পাইপটা
সেগুলো বিশেষ করে স্পষ্ট কিন্তু একবার স্পষ্ট দেখা যাচ্ছে। বাচ্চা স্টাইপের গরুই কিন্তু এখনই স্পষ্ট কিন্তু এগুলা মাশাআল্লাহ, দেখার মতন দেখতে পাচ্তেছি। পায়ের গিরাগুলো তো প্রচুর পরিমাণে মোটা মোটা আছে। প্রচুর মোটা আছে, গরুগুলার লেভেল গুলাও কিন্তু সোজা আছে, মাশাআল্লাহ, একই লেভেল আছে। একই লেভেল আছে। আচ্ছা আচ্ছা, দর্শক দেখার মতন যে মাথাটা দেখবেন, ছোট্ট একটা মাথা, কানগুলো অনেক ছোট ছোট দেখতে পাচ্তেছি। আচ্ছা, বিশেষ করে মাজাগুলো দেখবেন, মানে একটা বকনা গথিতে গাভী গরু হবে, সেগুলো যদি মাজাটা ঠিক না থাকে তাহলে সেটা তো আদর্শ গাভী কখনো হবে না। কখনোই হবে না। আচ্ছা আচ্ছা। লেভেলটা দেখবেন, বকনা গরুর বৈশিষ্ট্যটা মাজাটা দেখতে হবে। আর এই তলাবারটা দেখবেন, জি, মাশাআল্লাহ, তলাবারটা একবার চারটা নিপিল হবে, চার জায়গায় ছড়ানো ছিটানো আছে, দেখার মতন। মাশাআল্লাহ, খুব চমৎকার একটা বডির একটা গরু দেখতে পাচ্তেছি। আচ্ছা, এটা তো লটে রাখছেন। হ্যাঁ, এটা লটে আচ্ছা, আছে। প্রথম লটের এটা শেষ বাচ্চা। জি, আচ্ছা, মাত্র দাম থাকবে 93,000 টাকা করে। 96,000 টাকা। 96,000 টাকা জি করে জি, 96,000 টাকা পার পিস। পার পিস থাকবে। একটা নিলেও তিনটে একসাথে নিল। আচ্ছা, তাহলে যারা নিবে সরাসরি স্ক্রিনে পাওয়া নাম্বার যোগে নিতে পারবে। কারণ লটে হচ্ছে আপনার একটা কথা থাকে যে কমা আর বেশি দিয়ে মিক্সার করা থাকে, আমাদের আচ্ছা, কাছে এরকম নয়। প্রত্যেকটা জাতের দিক থেকে সেরা আছে, একটা নিলেও একই দাম, তিনটা আচ্ছা, নিলেও তিনটা নিলে একই দাম। জি, কারণ ভালো জাতের কখনো হচ্ছে দামের ভিন্নতা থাকে না। না কখনোই ভিন্নতা থাকবে না। তো চলেন পরবর্তী লটের গরুগুলা দেখাই। মাশাআল্লাহ মামা, এই যে দ্বিতীয় লটে যে গরুগুলা রাখছেন, আচ্ছা, এগুলো তো একটু বড় সড়ো একটু গরু দেখতে পাচ্তেছি। এইগুলো বড় সড়ো গরু, এখানে হচ্ছে 13টা গরু দিয়ে একটা লট করা আছে। 13 গরুর একটা লট আর থাকবে। এগুলো সবগুলো হচ্ছে মানে রেডি টাইপের গরু। আচ্ছা আচ্ছা। এগুলো সব বাচ্চা টাইপের না, আর প্রত্যেকটা গরু 13টা গরুই হচ্ছে অদাঁত। অদাঁত। আর 13টা গরু আপনার একটা লটে নিতে পারবে, আবার সিঙ্গেলি একটা একটা করে, বা দুইটা চারটা পাঁচটা 10টা এভাবে নিতে পারবে। আচ্ছা, সিঙ্গেলও নিতে পারবে। জি জি, সিঙ্গেলে নিতে পারবে। মাশাআল্লাহ, দেখেন জাত মানে কোয়ালিটি কেমন হবে এগুলা। এগুলাতে দেখে যে আমার বলা লাগবে না, কারণ এখন সবাই মান আর কোয়ালিটি গুলা সবাই চিনে জানে। আচ্ছা, কানগুলা থেকে মানে শুরু করে তার হচ্ছে গলা, নাভি কম্বল থেকে শুরু করে সবগুলা দেখেন যে মাজাটা কি। আচ্ছা, মাশাআল্লাহ। বকনাগরের লেভেল গুলা দেখেন একটা যে আসলে বকনা থেকে যে আদর্শ গাভী হতে যা যা লাগে, যে বুকের খাঁচা বের হয়ে থাকা, এই ব্রণ গুলো বের হয়ে থাকা। সবগুলা বৈশিষ্ট্য সবাই জানে, এগুলো আচ্ছা, আচ্ছা। মানে উল্লেখযোগ্য করে বলার কিছু নাই। আচ্ছা, এগুলা মাশাআল্লাহ। দেখবে। আর গরুগুলার প্রত্যেকটা গরুর কিন্তু হাইট 55 ইঞ্চির নিচে নাই। আচ্ছা, 55 সব উপরে কারণ আছে। এটা বলার একটাই কারণ যে অনলাইনে গরু কিনলে আপনার হচ্ছে গরুগুলার হচ্ছে মানে কোয়ালিটি আপনার সবাই ইনশিওর করতে পারে, আচ্ছা, আচ্ছা, কিন্তু মাশাআল্লাহ। হাইটটাই হচ্ছে ঠগে বেশি। আচ্ছা, মানে ওই হাইটে জন্য এখন ঠকে বেশি। জি জি, এই জন্য আমি হাইটটা বলে দিচ্ছি যে সবগুলো 55 ইঞ্চির উপরে আছে। মাশাআল্লাহ, এটা দর্শক, যদি হচ্ছে কমে মানে নিচু হয় তাহলে হচ্ছে নেওয়া লাগবে না। উলানো তো অনেক সুন্দর দেখতেছি। অনেক সুন্দর। মাশাআল্লাহ। আচ্ছা, এটা তো যখন তখন তাহলে হিটে আসতে পারে। এটা যখন তখন হিটে আসবে। আচ্ছা, এটার দামটা কেমন যাচ্ছেন লটে? এটা লটে 1,15,000 টাকা করে এক per লক্ষ piece। 15,000 টাকা করে পার পিস থাকবে। জি আচ্ছা, তাহলে যারা নেবে, যে 13টা লট থাকবে এখানে। জি জি, আচ্ছা। এখানে 5টা গরু নিতে পারে, 2টাও নিতে পারে, যেভাবে আচ্ছা, যার যে ইচ্ছা। যেভাবে নিতে পারে, যার জি, যেমন জি। সামর্থ্য। জি। আচ্ছা, এটা সাইড করে দিন, পরবর্তীটা দেখাই। গরুগুলা হচ্ছে আপনার একটু মানে ভিডিওতে দেখানো একটু ভালোভাবে সম্ভব না। আচ্ছা, যদি আচ্ছা। মনে করে তাহলে সরাসরি এসে দেখলে ভালো হয় বেশি। মাশাআল্লাহ মামা, এই যে 2 নম্বর লটে 2 নম্বর যে গরুটা নিয়ে আসলেন, আচ্ছা, একের পর এক এখন সব বড় সড়ো গরু দেখতে পাচ্তেছি, সব করে বডি বড়। প্রত্যেকটা গরুর 4টা পা একটু খেয়াল করাও। আচ্ছা, আর আচ্ছা। হচ্ছে নাভি কম্বলগুলো একটু খেয়াল করা যে আসলে কোয়ালিটির দিক থেকে কোনো কমতি আছে কিনা। আচ্ছা, কানগুলা মাশাআল্লাহ। ছোট, মাথা ছোট, সব দিক আর দিয়ে বিশেষ করে খাওয়া দাওয়া গুলো দেখতে খাওয়া দাওয়া পাচ্তেছি, গুলো মাশাআল্লাহ খুব ভালো, পরিপূর্ণ সুস্থ সবল আছে। একবারে পরিপূর্ণ। ঠোঁটটা তো গোলাপি। সবকিছু গোলাপি, পায়ের খুরগুলা মাশাআল্লাহ, গোলাপি। সবই গোলাপি দেখতে কোয়ালিটির দিক পাচ্তেছি। থেকে কমতি নাই। তারপরে দর্শক ভাইরা দেখবে, দেখে যদি ভালো লাগে তো নিবে ইনশাল্লাহ। আর প্রতিটা গরুর এই যে বুকের খাঁচা বের হওয়া, সবগুলা দেখেন, থাই পায়ে কোনো মাংস নাই, নেই, বকনা গরু নেজটা দুটো হাঁটুর লাগে। উপরে। আর যে বাট তলাগুলা দেখবেন দর্শক, নিপিলগুলো অনেক বড় বড় নিপিল, অনেক বড় বড়। মাজাটা তো অনেক চওড়া দেখতে পাচ্তেছি। মাশাআল্লাহ, যাতে মানে কোয়ালিটি সুন্দর একটা গরু হবে এটাও। জি, মাশাআল্লাহ দর্শক, এই যে খুরগুলা দেখবেন একবার গোলাপি খুর। আচ্ছা, এটার বয়সটা কেমন আছে? এটার বয়সটা 13 থেকে 14 মাস, সব রেডি গরু। আচ্ছা, যখন তখন হেঁটে আসতে পারে। হ্যাঁ, 13টা গরুই রেডি গরু। আচ্ছা, এগুলো লটের দাম রাখছেন কেমন? 1,15,000। 1,15,000 টাকা। জি, per আচ্ছা, piece। পরবর্তী বাচ্চাটা দেখাই। দ্বিতীয় নম্বর লটে তৃতীয় নম্বর যে বাচ্চাটা দেখতে পাচ্তেছি। জি। আচ্ছা, আজকে তো হচ্ছে চিকন, মানে সিঙ্গেল বডি যাকে বলে, একটা তো বাচ্চা মনে হচ্ছে নাই আজকে। সিঙ্গেল বডির কোনো গরু নাই। আচ্ছা, আচ্ছা। তারপরে দর্শক ভাইরা দেখবে যে আসলে আমার কথার সাথে কি গরুগুলা মিল আছে কিনা, আচ্ছা, আচ্ছা। দেখে তারপরে নিবে। মাশাআল্লাহ। আচ্ছা, অধিক দুধের যারা গাভী আশা করতে চায়, যারা বানাইতে চায়, তাদের জন্য তো এগুলা তো সবচেয়ে বেস্ট একটা গরু হবে। বেস্ট গরুগুলা একটুখানি চামড়ার দিকে ফলো করলেই আসলে বুঝতে পারবে যে আসলে কতটুকু লুজ। প্রচুর পরিমাণে সফট দেখতে পাচ্তেছি। প্রত্যেকটা গরুই 55 ইঞ্চির উপরে হাইট আছে, তাহলে আশা করলে বুঝতে পারবেন যে আসলে কেমন এই এই যে টাইপের গাভী। খাবারের নিচ থেকে উলানের জায়গা দেখতে পাচ্তেছি। মাশাআল্লাহ দর্শক, উলানটা দেখবেন, অধিক দুধ তো এগুলা থেকে তো আশা করতে হবে। আশা করা যায়, কারণ যে সিমটম দেখা যাচ্ছে তাতে বোঝা যায় যে এইগুলা এই যে থেকে হতে খাবারের পারে। নিচ
নিচ থেকে রেক নামছে মাশাআল্লাহ। আদর্শ গাবি যে বৈশিষ্ট্য, এগুলাই তো সেই বৈশিষ্ট্য। সেই বৈশিষ্ট্যগুলো মাশাআল্লাহ, দেখার মতন দেখতে পাচ্তেছি। আচ্ছা, এটা তো লটে রাখছেন। এটা লটে। আচ্ছা, লটের দামটা একটু আর বলে দিবেন। লটে পার পিস 1,15,000। 1,15,000 টাকা করে খালি পার পিস দামগুলা থাকবে। কিন্তু চাই নাই, আচ্ছা গরুগুলা আচ্ছা দর্শক মানে গরুগুলার দিকে একটু খেয়াল করবে যে আসলে বিগ বডি আছে কিনা, বা গরুর জাত আর কোয়ালিটির দিক থেকে কেমন আছে। আচ্ছা আচ্ছা, এগুলা বিচার করে তারপরে দামের এই সিদ্ধান্ত নেবে। জি ইনশাল্লাহ। মাশাআল্লাহ, পরবর্তী গরুগুলো দেখাবো। মাশাআল্লাহ, এই যে পরবর্তীতে এটা দেখতে পাচ্তেছি। আচ্ছা, এই যে ডানো সাব যেগুলা বলে, যে এইগুলা তো সেই কোয়ালিটি গরু দেখতে সেই পাচ্তেছি। কোয়ালিটির গরু দেখো, যে গলাটা কত চিকন আর লম্বা কতগুলা, দেখো যে লেভেলটা কত সুন্দর। গরুগুলা মাশাআল্লাহ। পা চারটা দেখো যে আসলে কতটুকু স্ট্রাকচার, কতটুকু ভালো মানের, সেটা একটু খেয়াল করে আচ্ছা, দেখাও। আর প্রতিটা গরুরই দর্শকে যে লক্ষ্য করবেন, দুধের যে ভ্যান পাইপটা জি একবার স্পষ্ট দেখা যাচ্ছে। একবার স্পষ্ট আছে। মাশাআল্লাহ। আর আরেকটা জিনিস যেটা বিশেষ করে, আচ্ছা এগুলাতে কি ভ্যাকসিন ট্যাকসিন সব করা আছে? না, আমাদের এইগুলো একবারে প্রান্তিক লেভেল থেকে দুইটা চারটা করে গরু কালেকশন করা। এইগুলা হচ্ছে মানে যারা নিবে তারা ভ্যাকসিন করে নিবে। আচ্ছা, কারণ ভ্যাকসিন করে অনেকে নিবে। বলবে ভ্যাকসিন করা আছে, তারপরে দেশের বাইরের গরু অমুক তমুক। এগুলো না, এগুলো আমাদের হচ্ছে দেশীয় মানে গরু। আমাদের দেশীয়। আচ্ছা এগুলো আচ্ছা, সব দেশীয় গরু, কিন্তু বিট গুলো হচ্ছে আপনার বাইরের যে বাহিরের সিমেন্স গুলো বীজের। দেওয়া আছে। আচ্ছা 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 আচ্ছা, এগুলো আস্তে আস্তে মানে জাতটা একটু উন্নত হয়। উন্নত হয়েছে। জি আর পাবনা জেলাতে তো হচ্ছে মূলত ওই ফিজিয়ান গরুর জন্য সবচেয়ে একটা বেস্ট একটা গরু। জি জি, বেস্ট আচ্ছা, জায়গা এটা। মাশাআল্লাহ। আচ্ছা, এটা তো হচ্ছে রেডি টাইপের গরু। এটা রেডি টাইপের আচ্ছা, গরু। উলানে কি অবস্থা, একটু উলানটা দর্শকদের দেখানোর চেষ্টা করব। মাশাআল্লাহ, এই যে চারটা বাট দেখবেন দর্শক, চারটা বাট এবার চার জায়গায় ছড়ানো ছিটানো আছে, যাতে মানে কোয়ালিটি খুব সুন্দর একটা গরু হবে। দামটা থাকবে 1,00,000 হচ্ছে 15,000 পনেরো টাকা। হাজার টাকার লট। জি আচ্ছা, এটা সাইড করে দিয়ে পরবর্তীটা দেখাই। জি। পরবর্তী লটের নম্বর আছে 5। মাশাআল্লাহ, দেখার মতন এটা দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা বিশেষ করে হচ্ছে দর্শক মাথাটা লক্ষ্য করবেন, একটা গাবে গরু যে মাথা লাগে সেই মাথাটা সেই মাথা দেখো, দেখতে পাচ্ছি। কানটার দিকে একটু ফলো করো যে কানগুলো কত ছোট ছোট। আর আচ্ছা কানের ভিতরের লোমগুলো একটু খেয়াল করলেই আসলে বুঝবে যে মানে কোয়ালিটিফুল গরু যেগুলা, আচ্ছা আচ্ছা। সেইগুলো এর ভিতরে বৈশিষ্ট্য আছে কিনা দর্শক ভাইরা দেখবে। আর আমার কাজ হচ্ছে গরু দেখানো, আর তাদের কাজ হচ্ছে কোয়ালিটি আছে কোয়ালিটি কিনা বৈশিষ্ট্যগুলো দেখে নিবে। একটু দেখে নিবে ইনশাল্লাহ। আচ্ছা, এই যে মাজা থেকে যে ঘাড়ের লেভেলটা, সেই লেভেলটা তো একই লেভেল দেখতে জি জি, পাচ্ছি। একই লেভেল। আচ্ছা দর্শক, এই যে পায়ের গিরাগুলো লক্ষ্য করবেন, দেখার মতন আছে। চারটা পা দেখাও যে কত মোটা আসলে। মাশাআল্লাহ, আর স্টেট বাই স্টেট আছে একবারে, একবারে ঝুল সোজা, কম্বল লাভি কিচ্ছু নেই। কিচ্ছু নাই। আর মাজাগুলো বিশেষ করে লক্ষ্য করবেন, এই যে গাভী গরু যদি এমন একটা ভারী মাজা না হয়, তাহলে তো সেটা হচ্ছে একটা প্রেগনেন্ট হওয়ার পর তো ধারণ ক্ষমতা রাখতে পারবে না। আদর্শ গরুর আপনার এই প্যাটার্নটা থাকতে হবে, এই আচ্ছা, প্যাটার্ন গুলো প্রত্যেকটা গরুর আছে কিনা দেখে। এটা যাচাই করে নিতে হবে। জি মাশাআল্লাহ দর্শক, এই যে উলানটা দেখবেন সবারই নিচ থেকে একবারে জায়গা নামছে, আর থোকা ধরা উলান। থোকা ধরা উলান, এখনই মনে চারটা হচ্ছে বান চার জায়গায়। এই যে মানে 2-3 মাসের প্রেগনেন্ট হলে যেমন হচ্ছে উলান ছাড়ে, অমন উলান ছাড়ছে এখনই। প্রত্যেকটা গরুর এরকম বৈশিষ্ট্য আচ্ছা আছে। আচ্ছা, মাশাআল্লাহ, এমন বৈশিষ্ট্য আছে। আচ্ছা, এটা তো লটে রাখছেন। এটা লটে আছে। মাত্র 1,15,000 টাকার এটা লট থাকবে। জি জি এটা ছিল সিরিয়াল নাম্বার 5। জি। আচ্ছা, 6 নম্বরটা দেখাই। পরবর্তীতে যে লটের যে গরুটা নিয়ে আসলেন, আচ্ছা আজকে প্রতিটা গরু এবার ডানো সাবের গরু দেখতে পাচ্ছি। প্রত্যেকটা গরু একটা চাইতে আরেকটা ভালো। আচ্ছা, মানে ঠোঁটগুলো তো সব গোলাপি। সবগুলা গোলাপি। আচ্ছা মাশাআল্লাহ, যাতে মানে খুব ভালো একটা গরু দেখতে পাচ্ছি। প্রতিটা গরু নাভি কম্বল ঝুল কোনো কিচ্ছু নাই। আর কানের লোমে তো ভরা দেখতে পাচ্ছি। প্রত্যেকটা গরু দেখেন যে কোয়ালিটি গুলা আসলে কেমন আছে। আচ্ছা আচ্ছা, দেখার মতন। মাশাআল্লাহ দর্শকের যে মাজাগুলো দেখবেন, বিশেষ করে খুব ভারী মাজা। আর গাভী গরু যদি মাজা ভাই নাই, তো ওটা তো হচ্ছে ভালো জাতের গাভী ভালো হবে না। জাতের গাভীর মধ্যে পড়ে না আসলে। আচ্ছা আচ্ছা, তাই তো কোনো মাংস নেই। খায়ে কোনো মাংস নাই, চারটা উলান পালান দেখেন যে বানগুলো চারটা বাট এবার চার জায়গায় ছড়া ছিল। জি আর জি, যে গায়ের কালার প্রিন্টের সাথে বাটের কালার প্রিন্টেরও মিল আছে। একবারে মিল আছে। মাশাআল্লাহ দেখুন। আর যে দর্শক, এই যে দুই পায়ের মাঝখানে যে ফাঁকা জায়গাটা দেখবেন, আদর্শ গাভী গরু এটাই বৈশিষ্ট্য। এটাই বৈশিষ্ট্য আচ্ছা, যে আসলে উলান উলান তো যে এই দুই পায়ের মাঝখান দিয়ে তো যে হবে। এই ঝুলটা মাশাআল্লাহ, হবে, সেই ঝুলটার জায়গা আসলে মানে দুই পায়ের শেপটা আছে কিন্তু। মাশাআল্লাহ একই রকম দেখতে, মানে জাত কাকে বলে, এগুলাই হচ্ছে আদর্শ গাভী চেনার বৈশিষ্ট্য। আচ্ছা, বয়সটা কেমন আছে এটার? এটার বয়স 14 মাসের মতো। 14 মাসের মতন, জি। যখন তখন তো হিরে আসতে এটা পারে। যখন তখন হিটে আসবে। আচ্ছা, দাম থাকবে 1,15,000 টাকা। 1,15,000 টাকা। পরবর্তী গরুটা দেখাই। পরবর্তীতে 7 নম্বর সিরিয়াল একটা গরুটা দেখতে পাচ্ছি। আচ্ছা, বিশেষ করে আজকে যে গরুগুলা, এগুলা তো সব এই যে লম্বা লম্বা অনেক দেখতে পাচ্ছি। সবগুলা গরু বললাম তো যে 55 ইঞ্চি হাইটের নিচে যদি হয় তাহলে গরু নেওয়া লাগবে না। আচ্ছা আচ্ছা উনাই যদি আসে, কোনো দর্শক ভাই যদি আসে খামারে, খুব ভালো, বা তার প্রতিনিধি পাঠালে সেটাতেও খুশি আমরা। একটু দেখে শুনে নিয়ে গেলে আমাদের কাছে ভালো লাগে। আচ্ছা, এখন তো মানুষের সবচেয়ে প্রতারণার শিকার হয় যে হাইটের কাছে যায়। জি জি, এই জন্য আমি হাইটটা তুলে ধরলাম, যে হচ্ছে অনলাইনে হাইটটা সম্পর্কে সবাই একটু অবহিত থাকে না, আচ্ছা যার আচ্ছা জন্য বলে দেওয়া। আচ্ছা দর্শক, এই যে পায়ের লম্বা গুলা দেখবেন কতটা লম্বা আছে দেখার মতন।
আর যে গলাতে ঝুল কম্বল লাভি তো কিচ্ছু নেই, আর দুধের ভ্যান পাইপ গুলা কিন্তু প্রত্যেকটা বকনার কিন্তু স্পষ্ট এখনই একবার স্পষ্ট দেখা যাচ্ছে, এখনই স্পষ্ট মাশাআল্লাহ দেখা যাচ্ছে। দেখার মতন। নেসটা হাঁটুর অনেক উপরে দেখতে পাচ্তেছি, আর 13টা গরু কিন্তু একটা গরু কিন্তু দাঁত হয় না এখনো, এখনো অদাঁত এখনো অবস্থাতে অদাঁত আছে। অবস্থায় আছে আচ্ছা 13টা আচ্ছা, গরুই। এই যে প্রতিটা গরুরই এই যে থোকা ধরা নিপিল, ঠোকা ওনার মাশাআল্লাহ, 4টা বাল নিপিল, 4 জায়গায় আর আছে। জায়গা দূরত্ব নিয়ে ছড়ানো ছিটানো আছে একবারে, জি। মাশাআল্লাহ। কোয়ালিটিতে খুব চমৎকার আজকে সব গরুগুলা, বয়সটা পরিপূর্ণ একবার রেডি টাইপের, মাজার যখন তখন শেপটা হিটে দেখেন আসতে যে পারে। আসলে শেপ গুলা কেমন। আচ্ছা আচ্ছা, খুব ভারী বডির একটা গরু দেখতে পাচ্তেছি, জি। মাশাআল্লাহ। আচ্ছা, এটার দামটা কেমন চাচ্ছেন? 1,15,000 টাকা এক পার লক্ষ পিস। 15,000 টাকা। জি। আচ্ছা, লটে তো সব একই দাম থাকবে, সিঙ্গেলও একই দাম থাকবে? সিঙ্গেলও একই দাম থাকবে। আচ্ছা, অনেকে তো দামের একটা ভিন্নতা দেয়। দামের ভিন্ন, কারণ আমার এখানে গরু সবগুলাই মানে 20-এ 20ই বলা চলে, আচ্ছা 19 আচ্ছা 20 এরকম নাই। আচ্ছা আচ্ছা লটটা সাজায় অনেকে দেখাচ্ছে কমা বেশি করে, আমাদের এখানে ওই রকম নাই। আচ্ছা, সব আর একই মাপের। দামের হচ্ছে আমরা দাম চেয়ে মনে করেন যে বিক্রি করব, এই সিস্টেম গুলো আমাদের কাছে নাই। আমাদের কাছে বলা হবে যে কাস্টমার যাতে সুবিধা পায় সেরকম ভাবে দামটা মানে রাখা। রাখা। আচ্ছা, পরবর্তী গরুটা দেখাই দর্শকদের। মাশাআল্লাহ, সিরিয়াল নাম্বার 8, দেখার মতন একটা গরু দেখতে পাচ্ছি। আচ্ছা, মনে হচ্ছে চকলেটে বা যে ছবিগুলো থাকে সেই ছবির যে গরুগুলো আপনি তুলে নিয়ে আসছেন এখানে। ঠিক ওই রকম সেম প্রিন্টের গরুগুলা, কিন্তু প্রিন্ট গুলো একটু মানে খেয়াল করে দেখেন যে সাদা কালো ছাপের এই প্রিন্ট গুলা খুবই ভালো। আচ্ছা, মূলত তো সাদা কালো দেশালে পেটে থেকেও হয়। জি, হয়, কিন্তু হচ্ছে এগুলো খেয়াল করবেন এর কানটা, লেভেলটা আর মাজাটা। আচ্ছা আমাদের আচ্ছা প্রত্যেকটা গরুর লেভেলটা আর মাজাটা খেয়াল করে আচ্ছা, আর যে বিশেষ জাত করে দিক দিয়ে কেমন আছে। দেশাল গরু যদি পেটে থেকে এমন বাচ্চা হইতো তাহলে তো সেগুলো এতটা লম্বা হইতো না, এতটা লম্বা হয় না আর এতটা গ্রোথফুল হইতো না। জি। মাশাআল্লাহ, কারণ দেশালে পেটের বাচ্চা কখনো এতটা লম্বা হয় না, গ্রোথফুলও হয় না। দুধের ভ্যান পাইপটি একটু দেখান যে আসলে প্রত্যেকটা গরু সেম প্যাটার্নে আছে। মাশাআল্লাহ, দর্শক এই যে এগুলো লক্ষ্য করবেন, যে অধিক দুধ যারা আশা করেন, ভালো যারা একটা খামার করতে যাচ্ছেন, তারা এই গরুগুলো নিয়ে সবসময় খাবার করার চেষ্টা করবেন। আর খাওয়া দাওয়া গুলা দেখবেন প্রতিটা গরু একবার সুস্থ সবল আছে, জি, মাশাআল্লাহ। মাশাআল্লাহ দেখার মতন। মাজাটা দেখবেন, মাজাটা খুব ভারী, মাজাটা অনেক উঁচা, মাশাআল্লাহ। আচ্ছা, তলাবাটের কি অবস্থা আছে একটু তলাবাটটা দেখানোর এই চেষ্টা যে করুন। প্রতিটা আচ্ছা, গরু এটা কি এক প্রেগনেন্ট প্রকার। গরু নাকি? প্রেগনেন্ট না, এগুলো সব মামা বকনা গরু, আচ্ছা আচ্ছা, সব অদাঁত বকনা। এই যে প্রতিটা প্রেগনেন্টের গরু, মতন তো ঝুল নামছে দেখতে পাচ্ছি। প্রত্যেকটা গরু, তাহলে বুঝতে হবে যে এই গরু দিয়ে মানে কেমন আশা করা আচ্ছা, যাইতে কেমন পারে। দুধ আশা করা যেতে পারে? জি। আচ্ছা, দাম তো থাকবে 1,15,000 এক টাকা। লক্ষ 15,000 টাকা। আচ্ছা, এটা ছিল 8 নম্বর, এটা সাইড করে দিয়ে 9 নম্বরটা দেখাই। জি। পরবর্তী সিরিয়াল নম্বর 9, দেখার মতন একটা বড় বডির একটা গরু দেখতে জি, পাচ্তেছি। বড় বডির গরু, কিন্তু এটা হচ্ছে কালোর অংশটা বেশি। আচ্ছা, কালোর অংশটা একটু বেশি। অনেকেই মনে করতে পারে যে সাদা কালো ছাপটা হইলে যে গরুটা ভালো হবে, আচ্ছা আচ্ছা এমন না। এটারও হচ্ছে দেখেন যে কানটা দেখেন কত ছোট, মাথাটা দেখেন, মাঝখানে মাথার মাঝখানে ডিপ আছে, মানে আচ্ছা আচ্ছা, কোয়ালিটির দিক থেকে খুব ভালো। খুব ভালো একটা জাতের গরু জি, হবে। ইনশাল্লাহ। আচ্ছা, কালো হলে যে দুধ হবে না এর তো কোনো না, মানে নাই। এটা নাই, ওর কোয়ালিটি থাকতে হবে। আচ্ছা আচ্ছা, জাত থাকা লাগবে, জাতের সবসময় জি। জাতের জিনিস জাত, এমনিতে দুধ ভালো পাওয়া যায়। জি। যে নিপিল গুণা দর্শক দেখবেন, দেখার মতন দর্শক, 4টা নিপিলের 4 জায়গায় দূরত্ব নিয়ে ছড়ানো ছিটানো আছে, জি। মাশাআল্লাহ। আর এই যে আদর্শ গাভীর যে বৈশিষ্ট্য, পায়ের দুই পায়ের মাঝখানে ফাঁকা থাকতে হবে, যেমন তনকে উলান ছাড়বে তনকে এই দুইটা পায়ের মাঝখানে থাকবে তো। সেই জায়গাটা থাকতে হবে, আচ্ছা উলান আচ্ছা যে ছাড়বে সেই জায়গাটা থাকতে হবে। পা চারটা দেখেন যে পা চারটা আচ্ছা, আসলে কি যে মাশাআল্লাহ কত দেখার মোটা মতন। মোটা পা চারটা। আচ্ছা, এসব গরুগুলো আনুমানিক কেমন টাইমে লাগতে পারে হেঁটে আসতে? এটা 1 সপ্তাহ 10 দিন, কোনোটা হয়তো বা 15 দিন 20 দিন আচ্ছা এমন আচ্ছা, টাইপের। আবার কোনটা কালকেও আসতে পারে? কালকেও আসতে পারে আচ্ছা আচ্ছা, এরকম। মাশাআল্লাহ দেখার মতন দেখতে পাচ্তেছি। আচ্ছা, এটা তো হচ্ছে সিরিয়াল নাম্বার 9। সিরিয়াল নাম্বার 9। আচ্ছা, দামটা তো লটেই রাখছেন, লটেই আছে 1,15,000 এক টাকা। লক্ষ 15,000। জি। আচ্ছা, পরবর্তীটা দেখাবো। মাশাআল্লাহ, এই যে সিরিয়াল নাম্বার 10, এটা সবই গোলাপি দেখতে পাচ্তেছি। এই গরুটা এখানকার পরপর 3-4টা গরু আছে প্রায় একই কালারের গরু। আচ্ছা, এই যে রানী বিট যাকে বলে সেই কোয়ালিটি গরু দেখতে জি, পাচ্তেছি। রানী বিট তো বলতে আসলে জাত নাই, এগুলা কিন্তু ফিজিয়ান জাতের আচ্ছা, গরু। ফিজান জাতে গরু সবাই সাদার কারণে তো রানী বলে জি, রাখে। এটা রানী বলে। আচ্ছা, এগুলা তো একটু পার্সেন্টেজ তো বেশি হয়। একটু পার্সেন্টে বেশি হয়, আবার দেখা যাচ্ছে পার্সেন্ট সাদা হলে তো আর বেশি হবে না। যেমন এই আচ্ছা যে আচ্ছা একটু আগে দেখালাম কালো গরুটা, আচ্ছা পার্সেন্ট কিন্তু কালো হলে যে ওর কম আছে তা না, মানে জাতমান বিদ্যমান যদি থাকে তাহলে আচ্ছা, সেটাকে মানুষের তো আদর্শ এগুলো গরু একটা বলা ভুল যায়। ধারণা থাকে যে জি, জি, সাদা জি। হলে দুধ বেশি হয়, বা কালো হলে কম হয়। হবে, ওই আচ্ছা, জন্যই জাতের বললাম। উপর ডিপেন্ড করবে এটা। জি, জি। আচ্ছা, মাশাআল্লাহ দেখার মতন দর্শক, এই যে দুধের ভ্যান পাইপটা গুলো দেখবেন প্রতিটা গরুরই 100-তে 100 আছে। চারটা পা মাশাআল্লাহ দেখান, কানটা কত ছোট, মাথাটা কত মাশাআল্লাহ ছোট, মানে দেখার মতন। আর মাজাটা কত মাজাগুলা দেখবেন সুন্দর। দর্শক, জি, একটা আদর্শ গাভীর যে মাজাগুলা লাগে সেই মাজাগুলার ভিতরে আছে। জি। মাশাআল্লাহ, মাজাতে ঘাড়ের লেভেল একই লেভেল আছে। তলাবাট দেখি দর্শক তলাটা লক্ষ্য করবেন। একবারে মাশাআল্লাহ, এই যে গোলাপি নিপিল, গোলাপি 4টা নিপিল, আর নিপিলে একবারে প্রতিটা 4 গরুর জায়গায় ছড়ানো নিপিলটা ছিটানো দেখেন আছে, যে আসলে যে ছোট না বড়, একই এই সমান। জিনিসগুলো আছে একটু মানে ফলো করতে আর হবে। নিপিল গুলো তো একই সমান দেখতে জি, পাচ্ছি। জি। মাশাআল্লাহ, এটা ছিল সিরিয়াল নাম্বার 10। আচ্ছা, এটার দামটা কেমন রাখছে? সব একই দামে মামা, 1,15,000 টাকা। 1,15,000 জি। টাকা। চলুন পরবর্তীটা দেখাই। মাশাআল্লাহ, সিরিয়াল নম্বরে যে 11 নম্বরে একটা গরুটা দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, এটার বডিটা এমন কেন? এটার বডিটা ভিন্ন গরু, সব থেকে একটু ভিন্ন দেখতে এই পাচ্ছি। গরুটা দেখলে আসলে গরু তো সবাই আছে, মানে গরুটা যে ভালোবাসার
এটাকে দেখলে মানে সেটা প্রমাণ পায়, কারণ আচ্ছা আচ্ছা যে বাসায় ছিল, যে বাড়িতে ছিল, সে হচ্ছে তারা হচ্ছে মানে দুধটা বাচ্চাকে বেশি খাওয়াইছে। আচ্ছা, বাচ্চাকে বেশি খাওয়াইছে। বেশি খাওয়ানোর কারণে আসলে যে তার গ্রোথটা, এই বয়সে যে গ্রোথটা আসছে, আচ্ছা মাশাল্লাহ আচ্ছা দেখার মতো একটা গ্রোথ আচ্ছা, আসছে। গরুটা লম্বা তো অনেক লম্বা দেখতে অনেক পাচ্ছি। লম্বা, গ্রোথফুল একবারে আচ্ছা, মানে খুবই গরুটা। গ্রোথফুল। জি। দর্শক এই যে বিশেষ করে পাগুলা দেখবেন, পাগুলা দেখলে বুঝতে পারবেন যে কতটা গ্রোথ এর ভিতরে আছে। কানটা, মাথাটা দেখেন যে কত ছোট আচ্ছা, আসলে। সরজমিনে না আসলে তো দেখতে পারবে না, বুঝতে এগুলা পারবে বুঝতে না। পারবে না। জি। আচ্ছা, বয়সটা কেমন আছে এটার? এটার বয়স এরকম রেডি গরু। রেডি গরু। জি। আচ্ছা আচ্ছা দর্শক, এই যে নেজটা দেখবেন হাঁটুর উপরে, আর এই সব যে সাবারের নিচ থেকে যে উলানের যে যে ভাঁজ, এই যে দর্শক দেখবেন সাবারের নিচ এই থেকে। কার্ভ গুলো আছে দেখেন। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, এই যে তলাবার দেখবেন চারটা নিপিল দূরত্ব নিয়ে ছড়ানো ছিটানো আছে। জি। মাশাআল্লাহ, যাতে মানে খুব একটা ভালো গরু হবে। আচ্ছা, এটা তো লট লাগছে না, 1,15,000 টাকা। 1,15,000 আচ্ছা টাকা আচ্ছা লট। দর্শক, দেখার মতন, যারা নেবেন সরাসরি খামার এসে দেখে শুনে নিতে পারবেন। খামার এসে দেখে শুনে যদি মানে আসে ওনারা, সব থেকে বেশি ভালো হয়। সিরিয়াল নম্বর 12, মাশাআল্লাহ, দেখার মতন একটা গরু দেখতে পাচ্ছি। আচ্ছা, এটাও তো জাত মানে হলস্টাইন ফিজিয়ান। হলস্টাইন ফিজিয়ান। গরুটার মাথা দেখেন, কান দেখেন, বারবার একই কথাই বলবো যে মাথা আর কান আর লেভেলটা আর মাজাটা দেখতে হবে আচ্ছা আচ্ছা বকনা গরুর। আচ্ছা, মূলত এগুলাই তো বৈশিষ্ট্য এইগুলো চেনার। হচ্ছে বৈশিষ্ট্য কিন্তু। আর গরুটাকে দেখলে যে আদর্শ গাভী, মানে মানে সবাই কিন্তু, দর্শক ভাইরা জানে যে কোয়ালিটি আসলে কোনটা কেমন হইলে কেমন জাতের গরু হবে। আর মূলত এগুলা তো দুধের জন্য খুব আছে সেরা জাতের গরু হবে। সেরা জাতের গরু। জি। আচ্ছা, মাশাআল্লাহ, দেখার মতন দেখতে পাচ্তেছি। পাগুলা দেখবেন, ঝোল কম্বল লাভি প্রত্যেকটা কিচ্ছু গরু নেই, কিন্তু দুধের ভ্যান পাইপ গুলো একবার স্পষ্ট। স্পষ্ট বোঝা যাচ্ছে। একবার স্পষ্ট বোঝা যাচ্ছে। মাশাআল্লাহ, এই যে তলাবাট গুলা দেখবেন দেখার মতন, আর প্রতিটা করে ঝোল, আর একবারে সাবারের নিচ থেকে যে দেখতে পাচ্ছি যে নামছে, দর্শক দেখার মতন দেখতে পাচ্তেছি। আর দুই পারে কালার প্রিন্টও মাশাআল্লাহ একই রকম। একই রকম। আচ্ছা, এটার বয়সটা তো পরে পণ্য রেডি। একবারে রেডি গরু আচ্ছা, প্রত্যেকটা। যখন তখন তো হিটে আসতে পারে। যখন তখন নিতে আসবে। আচ্ছা, এটা তো লটে রাখছেন। এটাও লটে আছে। মাত্র দাম থাকবে 1,15,000 টাকার লট। 1,15,000 আচ্ছা, টাকা লট। সর্বশেষ যে লটটা রাখছেন ওটা দেখাই দিই। জি। মাশাআল্লাহ, এই যে আজকে সর্বশেষ যে গরুটা রাখছেন, এই যে গলাটা বেশি করে অনেক লম্বা একটা গলা, আর হাঁস গলা। হাঁস গলা, কানটা দেখাও, যে গরুগুলা দেখলে আসলে মায়াবী কালার। আচ্ছা মানে গরুগুলো এত চমৎকার, মানে কোয়ালিটিফুল গরু আসছে এবার, মানে দেখার মতো গরু আসছে এগুলো। আচ্ছা, দর্শক এই যে কালার প্রিন্টটা দেখবেন, বিশেষ করে জি। একবার সাদা কালো যে মিশ্রণ যে কালার প্রিন্টটা জি। থাকে, সেই কালার প্রিন্টের একটা গরু। প্রতিটা গরুর কিন্তু আমি বলছি যে দুধের ভ্যান পাইপ গুলা দেখাইতে একবারে স্পষ্ট বোঝা একবার যাচ্ছে। স্পষ্ট, কিন্তু প্রত্যেকটা গরু বোঝা আচ্ছা, যাচ্ছে। একটা যদি দুধের হচ্ছে ভ্যান পাইপ না থাকে তাহলে তো ভালো দুধের আশা করা আশা যাচ্ছে না। করা যায় না, আচ্ছা সিনচোর তো থাকা লাগবে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, এই যে পাগুলা দেখবেন দর্শক, পায়ের হচ্ছে গিরাগুলা দেখবেন, খুর দেখবেন, ঘোড়া পায়ে খুর যাকে বলে, নেজ তো হাঁটুর উপরে আছে। প্রত্যেকটা গরুর হাটের উপরে নেওয়া আচ্ছা, যাচ্ছে কিন্তু। মাজাগুলা দেখবেন, আর হচ্ছে উলানটা দেখা, উলানটা দেখবেন চারটা বাম দেখার চার মতন, জায়গায় চারটা আছে। বাট একবার চার জায়গায় ছড়ানো ছিটানো। জি। মাশাআল্লাহ, নিপিল চারটা এবার গোলাপি নিপিল, আর দূরত্ব নিয়ে ছড়ানো ছিটানো, একই সমান নিপিল, একই সমান। কোনো ছোট বড় নেই। কোন একটা গরুরও ছোট বড় নিপল নেই। আচ্ছা, এটা তো আজকে সর্বশেষ গরু থাকবে। জি। আচ্ছা, আজকে তাহলে যে দ্বিতীয় লটে 13 পিস গরু থাকলো। জি, 13টা গরু থাকলো। 13টা গরু কোনো দর্শক ভাই নিতে চাইলে এক সপ্তাহে নিতে পারবে, আবার 2টা 5টা একটা নিতে পারবে। আচ্ছা, দাম থাকবে মাত্র 1,15,000 টাকা করে। 1,15,000 টাকা পার পিস।